ইন্দোনেশিয়ার বর্নিও আইল্যান্ড, যেখানে একের পর এক পাওয়া যাচ্ছে রহস্যময় মৃতদেহ, যার শরীর এবং মাথা সম্পূর্ণ দুটো ভিন্ন মানুষের। লোকাল গোষ্ঠীর মতে এর পিছনে রয়েছে জঙ্গলের অশুভ আত্মাদের অভিশাপ, আবার কারোর মতে বেআইনি পাচার চক্র। এই ঘটনার রহস্যভেদ করতে আসে একজন মহিলা পুলিশ অফিসার। তো এরপর কি হলো? সে কি পারবে এই ঘটনার আসল সত্যতা জানতে, নাকি সেও হারিয়ে যাবে জঙ্গলের অশুভ আত্মার আড়ালে? সেটা জানতে হলে দেখতে হবে আজকে সত্য ঘটনা অবলম্বনে একটা আন্ডাররেটেড ইন্দোনেশিয়ান মুভি বর্ডারলেস ফগের এক্সপ্ল্যানেশন। ইন্দো মালয়েশিয়ান বর্ডারের বর্নিও আইল্যান্ড। সবেমাত্র ভোর হয়েছে, চায়ের দোকানে শুরু হয়েছে আনাগোনা। আচমকা গাছ থেকে দোকানের চালে ভারী কিছু পড়ার আওয়াজ শুনে সবাই চমকে উঠল। একটা বডি। কয়েকজন উৎসুক দৃষ্টিতে এগিয়ে বডিটা সরাতেই মাথাটা গড়িয়ে বর্ডারের ওপারে গিয়ে পড়ল। ঘণ্টাখানেকের মধ্যে মালয়েশিয়ান ও ইন্দোনেশিয়ান পুলিশ চলে আসে। এইবার যেহেতু বডি বর্ডারের এই পারে, তাই মালয়েশিয়ান পুলিশ হাঁপ ছেড়ে বিদায় নিলে অফিসার পাঞ্চার মুখে বিরক্তি ফুটল। বর্ডার এরিয়াতে লোকাল গোষ্ঠীতে ঝামেলা নতুন কিছু নয়, তবে মাসের পর মাস মৃত্যুর ঘটনা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এইবার কেস ফাইল হতেই জাকার্তা থেকে পাঠানো হয় ইন্সপেক্টর সানজাকে। থানায় তাকে দেখে পাঞ্চা যে খুশি হয়নি সেটা প্রথম সাক্ষাতেই বোঝা গেল। বডি শনাক্ত করা হয়েছে, তবে বিষয়টা আর বাকি 5টা কেসের মতো নয়, কারণ বডি আর মাথা দুটো ভিন্ন মানুষের। মাথাটা বর্ডার পেট্রোলিং অফিসার থরিকের হলেও বডিটা কার সেটা বলতে পাঞ্চায় ইতস্তত করলে উত্তরটা দিল অফিসার থমাস। আজ থেকে 6 সপ্তাহ আগে বর্নিও দ্বীপের ডায়াক আদিবাসী গোষ্ঠীর একজনের মিসিং রিপোর্ট এসেছিল। বডিটা তারই, নাম জুইং, শরীর ভর্তি ট্যাটু তার প্রমাণ। সে একজন ডায়াক অ্যাক্টিভিস্ট ছিল। তবে বডি জুইংয়ের হলেও থরিকের মাথা দেখে মনে হচ্ছে মৃত্যুর কারণ ভারী কিছুতে আঘাত। ইতিমধ্যে থানায় জুইংয়ের বাড়ির লোক এসে পড়েছে। তার ভাইপো সিলাসের রাগ উগড়ে পড়ল পুলিশের উপর, কারণ ডায়াকদের প্রতি অবহেলা নতুন কিছু নয়। মিসিং ডায়েরি করেও কোনো লাভ হয়নি। তাদের বিশ্বাস এই ঘটনা পুলিশরাই করাচ্ছে, কারণ শুরু থেকেই সরকার ডায়াকদের অবিচারের নীরব দর্শক। বেলা বাড়লে সানজা থমাসকে নিয়ে পৌঁছল ঘটনাস্থলে। পুলিশের কাছে এগুলো সাধারণ কেস মনে হলেও লোকালদের মতে প্রতিটা মৃত্যুর পিছনে রয়েছে বর্নিও জঙ্গলের অশুভ আত্মা, যারা তাদের ফরেস্ট স্পিরিট বলে ডাকে। কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে গোটা দেহকে এত বড় গাছের উপরে ঝোলানো সম্ভব নয়। সানজা তদন্ত শুরু করলো বর্ডারের সামনের দোকানটার মালিক বুজানের থেকে। আচ্ছা, এখন তোমাদের একটু ডায়াকদের ব্যাপারে বলি। ডায়াকদের বাসভূমি এই বর্নিও জঙ্গল। জঙ্গলকে তারা মায়ের মতো আগলে রাখে, তাই জঙ্গল ও নদীর জন্য তারা সারা জীবন লড়েছে। ডায়াকরা যুদ্ধের সম্মান ও বীরত্ব প্রমাণের জন্য শত্রুর মাথা কেটে আনত। 1960-এর দিকে